হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে না আমার ভাই আসছে আমাদের বাড়ি থেকে। তো সেই জন্য খুব ব্যস্ততার মধ্যে তাড়াতাড়ি করে একটু সব রান্নাবান্না করে নিচ্ছি। তো সকালে আজকে মোচা বানাবো, আগের দিন রাত্রেই ঠিক করে রেখেছিলাম, তাই মোচাটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। আর আজকে আমি ফার্স্ট টাইমই মোচাটা বানাচ্ছি, তো আমিও রেসিপি ইউটিউবে সার্চ করে দেখেই তৈরি করছিলাম। বাট ভালোই হয়েছিল মোচাটা রান্না। বানানোর আগে অনেক চিন্তা করছিলাম, বাট ভালো হয়েছিল। তো সাথে অল্প একটু ডাল বানিয়েছিলাম আর ইলিশ মাছ বানিয়েছিলাম। আর এখানটায় একটু আলু দিয়ে স্যান্ডউইচ করে নিয়েছিলাম। তো আগে আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম। মিষ্টু তো স্কুলে চলে গেছে আর সৌভিকও কাজে বেরিয়ে গেছে। আর তারপরে এখানে ভাই আসছে যেহেতু, ওর জন্য অল্প একটু পাস্তা বানাচ্ছিলাম। বাড়ির যা যা কাজ থাকে টুকিটাকি সবগুলোই সেরে নিচ্ছিলাম। তো এর মধ্যেই দেখি ভাইও এসে গেছে, আর এই সমস্ত জিনিস না বাবা ওর হাতে পাঠিয়ে দিয়েছিল, যে মিষ্টু আর আমি খেতে খুব পছন্দ করি এইসব। তো ড্রাই ফ্রুটস, ছোলা, আমুল, নারকেল, চিপস, মানে যা যা আমরা সব পছন্দ করি ওই সব কিছু পাঠিয়ে দিয়েছিল। ভাইয়ের না একদিন আগেই আসার কথা ছিল, কিন্তু বাবা যেহেতু এইসব জিনিসগুলো কেনা হয়নি, মানে জানতো না যে ভাই আমার কাছে আসবে, হঠাৎ করেই প্ল্যান হয়েছে, তো সেই জন্য ওকে আটকে দিয়েছিল, আর এইগুলো কেনার পরেই ওকে পাঠিয়েছে। তো যাই হোক, তারপরে আমরা লাঞ্চ করি। লাঞ্চের মেনুতে মোচা, ইলিশ মাছ ভাপা আর ডাল ছিল। লাঞ্চ করে মিষ্টুর আজকে আবার স্কেটিং ক্লাস ছিল, তো স্কেটিংয়ে নিয়ে চলে এসেছিলাম। আর আজকে চুলটাও খুব সুন্দর করে বেঁধে দিয়েছিলাম, তো ভালো লাগছিল দেখতে। ব্যাস এইটুকুই ছিল আজকের ব্লগ। তো কেমন লাগলো নিশ্চয়ই জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।